আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটিতে থাকছে কিভাবে আমরা ওবিএস সফটওয়্যার দিয়ে প্রেজেন্টেশন ক্লাসকে ভিডিও আকারে তৈরি করতে পারি। আমরা অনেকেই হয়তো ভিডিও এরকম অনেক টিউটোরিয়াল দেখেছি। এরপরেও যারা আমরা ওবিএস স্টুডিওতে সাবলীলভাবে কাজ করতে পারছি না বা অনেকেই বুঝতে পারছি না কিভাবে করছি, যারা একেবারেই এটা ব্যবহার করতে পারছি না, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজ ওবিএস স্টুডিওর ব্যবহার আমরা সহজেই কাজটি করতে পারবো। এর জন্য আমাদেরকে প্রথমে ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে, আর যদি ডাউনলোড করা থাকে তাহলে আমরা ইনস্টল করা থাকলে আমরা প্রথমে ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ওপেন করব। আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে ভিডিও ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি ওবিএস সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমি আগে ক্লাস করেছি, এজন্য পূর্বের কিছু ডকুমেন্ট রয়ে গিয়েছে, আমরা সব রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের আগে যে ক্লাসটি আমরা প্রেজেন্টেশন করতে চাই, অর্থাৎ যেই পাওয়ার পয়েন্ট ক্লাসটি আমরা ভিডিও তৈরি করতে চাই, সেই পাওয়ার পয়েন্ট ক্লাসটি আগে ওপেন করে নিব। এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। প্রথমে ভালো করে আমরা লক্ষ্য করি, এই যে স্লাইড শোতে যাব, আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি ওপেন করে স্লাইড শোতে যাব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেট আপ স্লাইড শো। এই সেট আপ স্লাইড শোতে ক্লিক করব। এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে আসলে খেয়াল রাখতে হবে ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, অর্থাৎ এই ঘরটিতে ক্লিক করতে হবে, ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো। এরপরে ওকে। এরপর আমরা একে একটু ছোট করে নিলাম। এরপর এখানে যদি আমরা স্লাইড শো দেই তাহলে আমার এই স্লাইড শো হচ্ছে, কিন্তু ফুল স্ক্রিন হচ্ছে না। এই জন্য আমরা মূলত এই সেটআপটি চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা ওবিএস স্টুডিও ওপেন করব। ওপেন করার পর এই যে এখানে সোর্স লেখা রয়েছে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবো সোর্স। এই সোর্সের যে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাসে টিপ দিব। ক্লিক করলে দেখা যাবে এখানে রয়েছে উইন্ডো ক্যাপচার। এই উইন্ডো ক্যাপচারে ক্লিক করব, ওকে। এরপর আমি যেহেতু এখানে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করে রেখেছি, এই জন্য এখানে পাওয়ার পয়েন্ট ফাইলটি দেখাচ্ছে। অন্য ফাইল যদি থাকে আমরা এখানে ক্লিক করে পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে নিব। অর্থাৎ আমার ওবিএসে সফটওয়্যার ব্যবহার করে ভিডিও বানানোর জন্য আগে পাওয়ার পয়েন্ট স্লাইড শোটি ওপেন করে রাখতে হবে। এরপর আমরা ওকে দিলাম। দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সেটআপটা ঠিকভাবে হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে এইটা ছোট করে নিলে দেখা যাচ্ছে পুরো স্ক্রিনটি ছোট হয়ে যাচ্ছে, বড় করলে দেখা যাচ্ছে আবার আমার স্ক্রিনটি বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটার সেটিংসটা করে নিতে হবে। আমরা এখানে ধরবো, এখানে মাউস রেখে আমরা অল্টারে চাপবো। অল্টার চেপে মাউস চেপে ধরে যদি আমরা টানি তাহলে দেখা যাবে স্ক্রিনের এই অংশটুকু কেটে যাচ্ছে। এরপরে ছেড়ে দিলাম। আবার ঠিক একই রকমভাবে এখানে আগে মাউসের কার্সর রাখবো, এরপর অল্টার চেপে ধরবো, মাউস ক্লিক করব, এরপরে ড্র্যাগ করে আমরা সেটিংসটা মিলিয়ে নিব। ঠিক এখানে আমার সাদা অংশটা দেখতে পাচ্ছি, যেটা আমার প্রয়োজন নয়। এটার ক্ষেত্রে আমরা সেম একইভাবে মাউস পয়েন্টারটি রাখবো, ড্র্যাগ করে চেপে ধরবো, মাউস পয়েন্টারটি ক্লিক করে চেপে ধরবো এবং অল্টারে চাপ দিব। একই সাথে অল্টার চেপে ধরে মাউসটা ড্র্যাগ করে আমরা উপরে তুলে দিলে এই স্ক্রিনটা অর্থাৎ অপ্রয়োজনীয় অংশটুকু কেটে গেল। এরপর আমরা শিফটে দিব, কার্সরটি এখানে রেখে আমরা শিফটে চেপে ধরে টানলে দেখা যাবে আমার স্ক্রিনটি বড় হয়ে যাচ্ছে। এরপরে ঠিক একই রকমভাবে আবার নিচের দিকে বড় করে দিলাম। এই আমার কাজ প্রাথমিকভাবে শেষ। এখন আমরা এই যে এখানে আমরা খেয়াল করছি স্টার্ট রেকর্ডিং, এই স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমার স্টার্ট অর্থাৎ রেকর্ডিং শুরু হয়ে গেল। এখন আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে যাব, গিয়ে এখানে আমার ক্লাস নেওয়া শুরু করব। আমার ক্লাসে শুরুতেই স্বাগত সবাইকে অনলাইন ক্লাসে। অর্থাৎ আমি মাউস ক্লিক করব, অর্থাৎ আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটি আমি এখানে শো করব। এখানে আমার পরিচয় দেওয়া রয়েছে, বিষয় পাঠ পরিচিতি, তারপরে
পূর্বজ্ঞান যাচাই, ব্রেনস্টর্মিং কিছু রয়েছে। অর্থাৎ আপনার স্লাইডটি আপনি যেভাবে তৈরি করেছেন সেভাবেই স্লাইডটি নেবেন। এরপর যখন আপনার স্লাইড দেখানো শেষ হয়ে যাবে, আপনি জাস্ট এই স্লাইড দেখানো শেষ হয়ে গেলে, অর্থাৎ যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি আবার এই ওবিএস সফটওয়্যারে ক্লিক করবেন। যদি আপনার স্ক্রিনটি বড় থাকে তাহলে খেয়াল করুন, এখানে এই ওবিএস সফটওয়্যারে ক্লিক করবেন, নিচে করলে এখানে এসে জাস্ট স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং দিলে আপনার কাজ শেষ, অর্থাৎ আপনার ভিডিও হয়ে গেছে। অর্থাৎ এটা দেখার জন্য এখন আমি কি করব, আমার মাই কম্পিউটারে গিয়ে এই মাই কম্পিউটারে যাব, মাই কম্পিউটারে গিয়ে ভিডিও, এই ভিডিওর মধ্যে আজকের ডেট দিয়ে ক্লাসটি তৈরি করা থাকবে। তাহলে দেখুন আজকের তারিখ হচ্ছে 9/12/2020, 8:17। অর্থাৎ ঠিক এই ভিডিওটি একটু আগে আমি করেছি। এই যে দেখুন আমি ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি, আমার স্টার্ট অর্থাৎ রেকর্ডিং শুরু হয়ে গেল। এখন আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে যাব, গিয়ে এখানে তাহলে আমরা নিজেদের ছবি না দেখিয়ে খুব সহজে ওবিএস দিয়ে ভিডিও তৈরি করতে পারি। এরপর কোনো ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ছবি দিয়ে এবং নিচে লেখা স্ক্রলিং করে ভিডিও তৈরি করতে পারি। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ।